আসসালামু আলাইকুম ওয়া যে 7টি কারণে সমস্ত নেক আমল বিফলে যায়। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। যে মানুষ আল্লাহর পথে ও মতে চলে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও পরকালের সব চাহিদা পূরণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎ কর্মশীলদের সঙ্গে আছেন। সূরা আনকাবুত আয়াত 69। নেক আমলকারীকে সাহায্য করা কিংবা সঠিক পথে পরিচালনা করা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা ওয়াদা পালনে একনিষ্ঠ। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন অনেক মানুষ আছে যারা নেক আমল করে ঠিকই, কিন্তু সামান্য ভুলের কারণে তাদের সেই নেক আমল নষ্ট হয়ে যায়। যে 7টি কারণে মানুষের নেক আমল নষ্ট হয়ে যায় তাই ভিডিওতে উল্লেখ করা হলো। তা হলো নম্বর 1, পাপ কাজ জারি রেখে ভালো কাজের দাবি। মানুষ আল্লাহকে ভয় করা অনেক উত্তম গুণ, কিন্তু আল্লাহকে ভয় করার দাবি করা সত্ত্বেও পাপ কাজে জড়িত থাকা কোনোভাবেই কাম্য নয়। এতে ভালো এ দাবি তখন নিষ্ফল হয়ে যায়। আল্লাহকে ভয় করার দাবি তখনই কার্যকারিতা পাবে যখন মানুষ পাপ কাজ ছেড়ে দেবে। নম্বর 2, নেক কাজ ছাড়া সওয়াবের আশা। মানুষ আল্লাহর কাছে উত্তম প্রতিদান আশা করে, অথচ বাস্তবে উত্তম প্রতিদান লাভে নেক কাজ করে না। সওয়াব লাভ করতে হলে অবশ্যই নেক কাজ করতে হবে। যদিও আল্লাহ তাআলা মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখতে পারেন কিংবা নেক আমল ছাড়াও উত্তম প্রতিদান দিতে পারেন, কিন্তু আল্লাহর সাধারণ রীতি হল আল্লাহকে প্রকৃত ভয়কারীরাই পাপ থেকে বিরত থাকবে এবং নেক আমলকারীরাই উত্তম প্রতিদান লাভ করবে। নম্বর 3, ভালো কাজের নিয়তে গরমিল। নেক কাজ করার ইচ্ছা আছে ঠিকই, বাস্তবে নেক আমল করার একনিষ্ঠ নিয়ত নেই। নিয়তের এমন গরমিল হলে কোনো কাজেই সফলতা আসবে না। নম্বর 4, অপরাধের কারণে লজ্জিত না হওয়া। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অনেক বড় ভালো গুণ, কিন্তু অপরাধ করার পর তাতে লজ্জিত না হয়ে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ায় কোনো লাভ নেই। অর্থাৎ মুখে আল্লাহর কাছে ক্ষমা চায় অথচ অন্তরে লজ্জা অনুভব করে না, আর এরূপ ক্ষমা প্রার্থনায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। নম্বর 5, সংশোধনের চেষ্টা না থাকা। নিজেকে সংশোধন করার একান্ত ইচ্ছা ছাড়া শুধু বাহ্যিক লোক দেখানো নেক কাজ পুরোপুরি অর্থহীন, যা কোনো কাজই আসবে না। তাই নেক কাজের পাশাপাশি নিজেদের সংশোধনের চেষ্টা থাকা জরুরি। নম্বর 6, মেহনত ব্যতীত দোয়া। যে ব্যক্তি শুধু দোয়া করেই জীবনের সব চাওয়াগুলো পেতে চায় কিন্তু আমলের মাধ্যমে মোটেও নেককার হওয়ার চেষ্টা করে না, সে ব্যক্তি বঞ্চিতই থাকবে। যে ব্যক্তি শুধু দোয়ার উপর নির্ভর না করে ভালো কাজের মেহনত বা চেষ্টা করে, সে ব্যক্তি তাওফিক লাভ করে। আল্লাহ তাআলা বলেন, যারা আমার জন্য পরিশ্রম করে আমি অবশ্যই তাদেরকে সঠিক পথ দেখাবো। সূরা আনকাবুত আয়াত 69। নম্বর 7, ইখলাসবিহীন আমল। ইখলাস ব্যতীত মানুষের যে কোনো ভালো কাজের প্রচেষ্টাই ব্যর্থ হবে, কারণ ইখলাসবিহীন আমল একেবারেই মূল্যহীন। সুতরাং মানুষের উচিত শুধু মুখে মুখে ভালো কাজের কথা না বলে বাস্তবে একনিষ্ঠ নিয়তে ভালো কাজ করা, আল্লাহকে বেশি বেশি ভয় করা, ভালো কাজে মেহনত করা, নিজেকে সংশোধনের চেষ্টা করা, নিজের অপরাধে লজ্জিত হওয়া, গুনাহের কাজ ছেড়ে দেওয়া এবং একনিষ্ঠতার সঙ্গে সব কাজ করার চেষ্টা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মুখে মুখে নেক কাজের উপদেশ নয়, বরং তা কাজে বাস্তবায়নের তাওফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।